যেরকমই হোক শুধু আমার একটু ভালোভাবে রাখতে পারলেই যথেষ্ট। আর ভাইয়া কেউ আমাকে মানে খারাপ কমেন্ট করবেন না, কারণ আমার কথাগুলো আগে শুনবেন, শুনে যদি আমাকে ভালো লাগে, আমাকে বিশ্বাস হয়, তাইলে আমার সাথে সম্পর্ক করবেন, আর ভালো না লাগলে না করবেন। একটা কিছু যায় আসে না, যদি মানুষ ভালো হয়, ভালোভাবে রাখতে পারে, সম্মান দিয়ে রাখতে পারে, ইজ্জত দিয়ে রাখতে পারে, আগলে রাখতে পারে, তাহলে তার সাথে সংসার করানো যায়, সে যে কোনো বয়স্ক হোক কম বয়স হোক। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের ক্যামেরার সামনে একজন বোন আছে। এই বোনটি কেন কি কারণে ক্যামেরার সামনে আসলো সেই কথাগুলো শুনবো এবং কি তার জীবনের বাস্তব এবং সত্য গল্পটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন। আমার নাম রুহি ইসলাম। আমার বাড়ি হয়েছে দাউদকান্দি, কুমিল্লা। আচ্ছা, আমি ইলেটগঞ্জ থাকি। আচ্ছা। তো এই যে ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি সেটা যদি একটু ক্যামেরার বলতেন। সামনে আসা মানে কি, মানে ফ্যামিলিতে আমার মা আছে, আমি আছি, আমার একটা ছোট ভাই আছে, আর বড় আপু আছে। কিন্তু বড় আপুর বিয়ে শাদী হয়ে গেছে, তো বড় আপু নিজের মতন থাকে, আর আমরা তিনজন থাকি আর কি, চলতে ফিরতে একটু কষ্ট হয়। তো যাক, আগেও একটা ভিডিও করছিলাম, ভিডিওর মাধ্যমে একজনের সাথে যোগাযোগ হয়েছিল, অনেকদিন কথাবার্তা বলছিলাম। সে বাইরে থাকে, প্রবাসে সৌদি থাকে, তার সাথে 3 বছর সম্পর্ক। সে আমাকে বলছে বিয়ে শাদী করবে, কথাবার্তা বলছে আমার সাথে, কিন্তু সে যে বিয়ে শাদী করছে বা তার ফ্যামিলি আছে এগুলো আমাকে কিছু বলে নাই। আমার সাথে কথাবার্তা বলছে বা আমাকে খরচ বহনা দিচ্ছে, আমার মা আমার ভাইকে আমাকে তিনজনই দিচ্ছে, মিথ্যা কথা বলবা কেন। এখন শেষ মুহূর্তে বলে কি যে মানে আমি জানছি যেভাবে হোক, আইডি কার্ডের ভিতরে আমি জানছি, আইডি কার্ডের ছবি দিছিল, তো এখান থেকে জানছি ঠিকানা। এরপর আবার বলছে যে ফ্যামিলি আছে বউ, এরপর থেকে আমার সাথে আর যোগাযোগ করে না। আমি অনেকভাবে চেষ্টা করছি, কিন্তু না, সে বলে কি যে সে আর আমার সাথে এখন সম্পর্ক রাখবে না। তো ভাবলাম যাক, যদি ভাগ্যে না থাকে আর জোর করে কিছু হয় না, তো সে আমার সাথে এখন সম্পর্ক নাই, কথাবার্তা বলে না। তো এখন তিনজন মানুষ চলতে অনেক কষ্ট হয়। তো আপুটা কিছু দেয়, আপুটা যা পারে তা দিয়ে আমাকে হেল্প করে। তারপর আমি নিজেও চেষ্টা করি মানে কিছু করার। আমাদের এদিকে মেশিং এর কাম করি, বাসা বাড়িতে যাইয়ে ওইখানে কাম করি, টুকটাক করে যাই, পাই, ওইটা দিয়ে চলি। তো ভাবলাম যে যাক, যদি ভাগ্যে থাকে মিডিয়া যাই, আবার ওইরকম যদি একজন পাই তো জীবন সঙ্গী হিসেবে চাই। আচ্ছা, তো আসলে জীবন সঙ্গী হিসাবে চাচ্ছেন, একবার তো ধোঁকা খেয়েছেন। হ্যাঁ, যাক ভাইয়া, ভাগ্যে কি আছে এটা তো আর বলান যায় না, আর সব লোক তো এক না, হাতে 5টা আঙুল যেমন সমান না। আপনার কি আগে বিয়ে হয়েছিল? না না, আমার বিয়ে শাদী হয় না। আগে বিয়ে হয় না, এমনি সম্পর্ক করছি ঠিক, কিন্তু বিয়ে শাদী হয় মানে না। অনেকে তো মনে করেন এই যে প্রবাসীদের সাথে আমরা যেটা শুনি, কিন্তু আমি আসলে বাস্তবে এখনো দেখিনি যে ভিডিও কলে কিভাবে বিয়ে শাদী হয়। না, তো যেহেতু আপনি 3 বছর তার সাথে সম্পর্ক করছি ঠিক, কথাবার্তা বলছে, আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলছে, কিন্তু ওর ফ্যামিলির সাথে আমি কখনো কথা বলি নাই। আমি বলতে চাইলে আমারে বলাই নাই। সম্পর্ক করছি, কথাবার্তা, আমার মা ভাই, আমার বোন দুলা ভাই, আত্মীয় স্বজন ভাবিরা যারা আছে সবার সাথেই কথাবার্তা বলছে। যাক, দোয়া করি রোজা রমজানের দিন যত হ্যাঁ ভালো থাকে, সুস্থ থাকে। আমার সাথে বাটপাড়িটা করছে, তার সাথে যেমন ওই রকম কিছু না হয়। আচ্ছা, আসলে কাউকে ঠকাতে হলে নিজে ঠকতে হয়। হ্যাঁ, যাক ভাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস করি। আমাকে যে ঠকাইছে, আমি কখনো মানে স্বপ্নও ভাবি নাই যে এরকম মানুষ আমার সাথে এরকম বাটপারি করবে। আমি কখনো কল্পনাও করি নাই যে এরকম মানুষ আমার সাথে বাটপারি করবে। মানে প্রচুর বিশ্বাস করছি, প্রচুর ভালোবাসছি, মানে কারোর সাথে সম্পর্কই করতাম না, তার সাথে দিন রাত 24 ঘন্টা মানে কথাবার্তা বলতাম। যে যখন যা দিত আমি তখনই তা নিয়ে বই থাকতাম, বলতাম না আমরা 20,000 দাও, 30,000 দাও। তো যাক, তারপরে যে এরকম করছে ওইটা আল্লাহ বিচার করবে। আচ্ছা, তো এই যে এখন আবার নতুন করে কি জীবন সাথী চাচ্ছেন একজন? হ্যাঁ, এখন আমার কেমন ভাবনা, বয়সের চাচ্ছেন? বয়স ওনারও বয়স ছিল, বয়স যেরকমই হোক, বয়সে কিছু যা আসে না ভাইয়া, যদি মানুষটা সঠিক হয়, ভালোভাবে সম্মান দিয়ে রাখতে পারে, মান সম্মান ভাবে করে 4টে ডাল ভাত খাওয়ায়, একটু ভালোভাবে রাখে, পরিচয় ভাবে, তাতে আলহামদুলিল্লাহ। বয়স যেরকম হোক, উনি মনে হয় আমার থেকে 3 গুণ বয়সের বড় ছিল, যার সাথে কথা বলতাম। হ্যাঁ, আপনার বয়স কত? আমার বয়স 20। মানে তার মানে তার বয়স 60 ছিল। 60 কি মানে আরো বেশি, এরকম 70-এর কাছাকাছি। সে বলতো নাকি তার বয়স কম, কারণ বয়স্ক মানুষকে চিনান যায় না। তো ভিডিও কলে কথা হয়েছে? হ্যাঁ, ভিডিও ইমোতে মোবাইল, ইমো একটা টাচ মোবাইল নিয়ে দিছিল, ইমোতে কথাবার্তা বলতাম। এরপর আবার অডিও কলে কথা বলতাম, ভিডিও কলে কথা বলতাম। আচ্ছা,
তো আসলে এই যে একজন বয়স্ক লোক আপনার মতো ইয়াং একটা মেয়েকে ধোকা দিয়ে দিল, না না, সেইটা হচ্ছে তার ব্যাপার। আমি তো বিশ্বাস করছি, কারণ আমি তো জীবনে কখনো মানে কারোর সাথে কথাবার্তা বলি নাই, এর সাথে কথাবার্তা বলছি আর বিশ্বাস করছি অন্ধের মতন, কারণ কখনো স্বপ্নেও ভাবি নাই সে আমাকে ঠকাবে। এখন মূলত কি চাচ্ছেন, মানে কোনটা হলে আপনি মানে মানে হ্যাঁ, খুশি হবেন? 3 মাস হয়েছে তার সাথে সম্পর্ক নাই, 3 মাস হয়েছে। হ্যাঁ, আমি মানে অনেক চেষ্টা করছি, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছে পানিতে পড়ে, সেটা কি আর আমার দোষ? এটা আমার ভাগ্যে থাকবে না। পরে আমার আপুর মোবাইল দিয়ে, আমার ভাবির মোবাইল দিয়ে টেরাই করছি, পরে নাম্বার নিয়ে কথাবার্তা বলছি, সে বলছে আর কি খোঁজ খবর নিতে পারবে না। এখন মূলত সে কি আমাকে চাচ্ছেন গালিগালাজ করছে। আপু? আমার এখন চাহিদা কি, যত ভালো একটা মানুষ আমি পাই, যত আমার মা আছে, আমার ভাই আছে, একটা এতিম, আমার বাবা নাই, বাবা বিয়ে শাদী করে চলে গেছে, কারণ আমি একটা ভাড়া বাড়িতে থাকি, আমার মাটারে নিয়ে থাকি, আমি মাঝে মধ্যে হাতের কাম করি, সেলাই কাম, ওইটা দিয়ে চলি। এরপর আমার আপু আছে, বড় আপু, দুলা ভাই, ওনারা আমাকে কিছু দেয়, কিন্তু উনি যে ছিল উনি আমাকে চালাইতো। আচ্ছা, তো এখন মূলত চাচ্ছেন একজন জীবন সঙ্গী হ্যাঁ, যে যত আপনাকে বুঝবে, হ্যাঁ আপনাকে তো মানে আপনি তো বলছেন যে মানে এর আগে অনেক বয়স্ক লোকের সাথে কথা বলেছেন, তো এখন আসলে কেমন বয়সের লোক হলে আপনি বিয়ের সাথে বসতে চান? মানে বয়স, আমার কথা কি, বয়সে কিছু যায় আসে না, যদি মানুষ ভালো হয়, ভালোভাবে রাখতে পারে, সম্মান দিয়ে রাখতে পারে, ইজ্জত দিয়ে রাখতে পারে, আগলে রাখতে পারে, তাহলে তার সাথে সংসার করানো যায়, সে যে কোনো বয়স্ক হোক কম বয়স হোক। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা হ্যাঁ আছে হ্যাঁ, কিনা? আমার আমার একটা বাটন ফোন আছে, এটাতে আমি নাম্বারটি একটু নাম্বার বলেন। বলে দেবো, 01720967521। আচ্ছা, দর্শক শুনলেন এই আপুটির নাম্বারটি। তো আসলে আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে একটু সহযোগিতা করবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আর কেউ প্রতারিত না করবেন না এই বোনটির সাথে, এবং কি যার ভালো না লাগবে সে কথাবার্তা না বলবেন, একেবারে আগ থেকেই করবেন। হ্যাঁ, এবং কি নিজেও প্রতারণার তলে পড়বেন না, ভালো করে যাচাই করে নেবেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব প্রতিষ্ঠান নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদের সাথে বিয়ে শাদীর বিষয় নিয়ে কথাবার্তা বলে নেবেন। তো আপু, আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে, আমার কিংবা কেমন ছেলে হলে বিয়ে বসবেন সেই কথাটা একটু বলে দেন। আমার কাছে কি যেরকমই হোক, শুধু আমার একটু ভালোভাবে রাখতে পারলেই যথেষ্ট। আর ভাইয়া কেউ আমাকে মানে খারাপ কমেন্ট করবেন না, কারণ আমার কথাগুলো আগে শুনবেন, শুনে যদি আমাকে ভালো লাগে, আমাকে বিশ্বাস হয়, তাইলে আমার সাথে সম্পর্ক করবেন, আর ভালো না লাগলে না করবেন। একটা কথা বলে দিলাম। আর এই ফোনটা আমার আপু আমারে নিয়ে দিছে। আচ্ছা, দর্শক আপনারা আসলে দেখলেন, ফোনও দেখেছেন, তার কোনো দামি ফোন নাই, ফোন বাটন ফোন ছিল একটা। ঠিক, কিন্তু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।